I'm not the girl that I used to be. Sometimes I'm more than words. I'm beyond what I once was. I don't believe in love. Hey, hey. If I want something, I got it. Hey, hey. Oh, baby, I don't need love me. Hey, hey. Cause I love I cannot buy it. Wasn't real with you, boy. Real, wasn't real with you, boy. You won't give me too much chances. I don't care if I am fancy brighter. Yeah, yeah, oh boy, I'm telling goodbye, yeah, yeah, oh boy, I'm telling you goodbye. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো ভিডিওর শুরুতে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে কি একটি ফুটেজ বা নাটক সিনেমার যে ফুটেজগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কালার গ্রেড করা হয়েছে। তো এটা কিন্তু DaVinci রিজলভ দিয়ে করা হয় না, এটা প্রিমিয়ার প্রো দিয়ে করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে আমরা ভালো মানের একটি কালার গ্রেড করতে পারি। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। আমরা যে পূর্বে যে ভার্সনগুলো আছে প্রিমিয়ার প্রো সিসি বা প্রিমিয়ার প্রো 2015 যে ভার্সনগুলো ছিল সেগুলোতে কিন্তু ওই রকমভাবে কিন্তু কালার গ্রেড করা যায় নাই। তো 2020 যে ভার্সনটা আছে এটাতে কিন্তু অনেক সুন্দর কালার গ্রেডিং করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো যে কীভাবে খুব সহজে অতি দ্রুত আমরা যে কোনো ধরনের ফুটেজ হোক না কেন সেটার মধ্যে ভালো মানের একটি কালার গ্রেড করতে পারি। তো সেজন্য আমি শুরুতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রিমিয়ার প্রোটি এখানে ওপেন অবস্থায় আছে এবং এখানে কিন্তু সিকোয়েন্স ক্রিয়েট করা আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে এই সিকোয়েন্সের মধ্যে আমাদের ফুটেজগুলো ইনপুট করা। তো আমি এখান থেকে ফুটেজগুলো ইনপুট করে নিচ্ছি। তো আমি এই দুটো ফুটেজের উপর কালার গ্রেড করার চেষ্টা করব। তো আমরা শুরুতে কি করব, আমরা এই যে দুটো ফুটেজ আছে এই দুটো ফুটেজকে ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা এখানে ফুটেজ আছে। তো এখন আমরা কি করব, আমরা এই যে ফুটেজের উপর খুব দ্রুত গতিতে কালার গ্রেড করার চেষ্টা করব। তো এই জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাবো রুমেরটি কালার প্যানেলে, অথবা এখান থেকে কালার যে ট্যাবটা আছে সেখানে চলে দেবো। তো আমরা এখান থেকে কালারের মধ্যে ক্লিক করে দিলাম। তো কালারে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম কিছু অপশন চলে আসবে। তো কালার গ্রেড করার আগে ছোট্ট একটি টিপস আপনাদেরকে দেই, যদি কখনো কালার গ্রেড করতে যান তো সেক্ষেত্রে প্রথমে আমাদের এই যে ব্ল্যাক যে স্লাইডারটা আছে সেটাকে একদম ডাউন করে দিতে হবে। তো এটা যখন ডাউন করে দিবেন তখন একদম পারফেক্টভাবে যে কালারটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু খুব সহজে দেখা যাবে বা খুব সুন্দর মানের কালার গ্রেড হবে। যখন আপনারা এটাকে একদম ফুল বা যেটাই করে দেন না কেন সেটা কিন্তু একটু বিকৃতির দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক যে স্লাইডারটা আছে সেটাকে ইনক্রিজ করে একদম ডাউন করে দেওয়া। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে আমাদের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ঠিক করা। আমরা যে DaVinci রিজলভের যে প্রথম কাজটা করে থাকি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তো সেটাকে আমরা এখন এখানে ঠিক করব। তো সেজন্য আমরা এখান থেকে কার্ভ অপশনে চলে যাব। তো কার্ভ অপশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি RGB কার্ভের অধীনে কিন্তু একটা স্লাইডার এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা এই স্লাইডারটাকে একটু নিচ থেকে এইদিকে দেবো এবং এটাকে উপরের দিক থেকে একটু এইদিকে দেবো। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু কালার এখানে অ্যাপ্লাই হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পার্থক্য এখানে হয়েছে। তো এরপর আমরা কি করতে পারি, এটার যে ব্যালেন্স আছে সেটাকে আমরা ব্লু টোনের দিকে নিয়ে যাবো। তো আমরা এখান থেকে একটু ব্লুটাকে একটু বাড়াই দিতে পারি। তো তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লু টোন হয়ে গেছে। তো এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট একটু এই যে গ্রিনটাকে একটু নিচের দিকে ডাউন করে দেবো। তাহলে গ্রিন যে ভাবটা থাকবে সেটা কিন্তু এখান থেকে চলে গেল। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু চলে আসছে। এর কারণ হচ্ছে আমাদের এখানে স্যাচুরেশন নাই, তো অর্থাৎ আমরা এখন স্যাচুরেশনটা বাড়াবো। তো এজন্য আমরা এখান থেকে কি করবো, বেসিক কারেকশনে চলে যাবো, দেন আমরা এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্যাচুরেশনটা বাড়ার সাথে সাথে কিন্তু পুরো যে কালারটা আসলে সেটা কিন্তু একদম বেড়ে গেছে। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে কার্ভ অপশনে আবারও চলে যাব। তো আসার পর আমরা কি করবো, আমরা নিচের দিকে অনেকগুলো কিন্তু স্লাইডার এখানে দেখতে পাচ্ছি। তো DaVinci রিজলভে কিন্তু এই কানের দিকে কিন্তু অনেক প্যারামিটার বা অনেক বক্স দেখতে পাচ্ছি। তো সেটাই কিন্তু আপনারা প্রিমিয়ার প্রোতে ঠিক এইরকমভাবে দেখতে পাবেন। আমরা প্রথমে কি করবো, আমরা এখান থেকে একটু স্যাচুরেশনটা একটু বাড়াই দিই, এভাবে আপনাদের যতটুকু যেভাবে দরকার। আপনারা যদি এই দিক থেকে গ্রিনটাকে একটু উপরের দিকে দেন তাহলে কিন্তু একটা সুন্দর সিনেমেটিক লুক কিন্তু এখানে আসবে। তো আমরা চাচ্ছি এখান থেকে এই ধরনের একটি কালার গ্রেডিং করার, তো আমরা এখান থেকে করে দিচ্ছি। তো এখানে বেশ কিছু কালার, অর্থাৎ আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু খুব দ্রুত গতিতে এবং আপনাদের মনের মতো কিন্তু কালার গ্রেড করতে পারেন। তো 2-4-5 মিনিটে যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো বা বিশদভাবে কোনো কালার গ্রেড হবে না, তো আপনি জাস্ট একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে কীভাবে খুব দ্রুত গতিতে আপনার কালার গ্রেড করতে পারেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি বাকি যে কাজগুলো আছে। ওকে, মোটামুটিভাবে কিন্তু আমাদের এখানে কালার গ্রেড করা শেষ। এখন যদি কোনো কারণে আমাদের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যদি একটু পার্থক্য হয় বা একটু কম হয়, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বেসিক কারেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সপোজার, তারপর এখান থেকে কন্ট্রাস্ট, আমরা এই যে এগুলোকে একটু হাইলাইটগুলো একটু ঠিকঠাক করে দিলে কিন্তু আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা পরের ফুটেজে একটু চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফুটেজ আছে। তো এই ফুটেজটার মধ্যে আমরা যে কালারটা করলাম এখানে, এই কালারের
কপিটা আমরা এখানে পেস্ট করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে কালার গ্রেড করার আগে যে কোনো ফুটেজের ব্ল্যাক যে স্লাইডারটা আছে সেটাকে কি করব, আমরা ডাউন করে দেবো। তো আমরা এখান থেকে সেটাকে ডাউন করে দিলাম। ডাউন করার পর আমরা কি করবো, আমাদের পূর্বে যে কালার গ্রেড করা যে ফুটেজটা আছে সেখানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে লুমেট্রিক কালারের কিন্তু অধীনে একটা এফেক্টস কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, এটার উপর রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের পরবর্তী যে ফুটেজটার মধ্যে কালার গ্রেড করতে যাই, তো সেখানে আমরা এটি পেস্ট করে দেবো। তো আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করতে যাচ্ছি। তো যেহেতু আমাদের এখানে ফুটেজ মাত্র 2টা, তো অত কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট এখানে পেস্ট করে দিলে হবে। আপনারা যখন কাজ করবেন তখন আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করবেন। ওকে, এখন আমরা এটাকে পেস্ট করবো। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি বাটনে প্রেস করে দিলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমরা যদি ফুটেজটির মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রাইটনেস কিন্তু একটু কমে গেছে। তো আমরা কি করতে পারি, এই যে এক্সপোজারটা একটু এখান থেকে বাড়াই দিলে কিন্তু অটোমেটিক কিন্তু কালারটা এখানে বেড়ে গিয়েছে এবং খুব সুন্দর একটি কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করা যায় বিষয়টা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টপিকস এবং দাভিন্সি রিজলভের আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।